ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার বক্তব্যের একটা পার্টে বলেছেন যে আমি বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় উপস্থিত ছিলাম এবং কারফিউ অবস্থায় আমি এয়ারপোর্ট ত্যাগ করেছি। আমি বাংলাদেশের চিত্র জানি, কোনো শিক্ষার্থী কোনো ধরনের বাংলাদেশের সিভিল এই যে কোনো মানুষের উপরে কিংবা প্রশাসনের উপরে কিংবা আপনার বিজিবি বলেন আর্মি বলেন কারো উপরে কোন শিক্ষার্থী একটা টোক্কা পর্যন্ত দেয় নাই। বহু আলেম ওলামা নসিহত করে, কিন্তু আজ পর্যন্ত শেখ হাসিনার মতো এত কায়দায় কারো স্বাধীনতা বন্ধ করেছে এদেশের কোন ইমাম খতিব মুয়াজ্জিন কারি বন্ধ করেছে বলেন? এদেশের সিনেমা হল ছিল, এদেশের নায়ক নায়িকাদের গান ছিল, এদেশের সবই চর্চা ছিল। একমাত্র এই জাহিলিয়াতের সরকার ফ্যাসিবাদ শেখ হাসিনার লাস্ট 15 দিন পর্যন্ত জনগণ এই সব কিছু থেকে বঞ্চিত। দেখেন এই যে শিশুগুলো, এই শিশুগুলো মারা গিয়েছে, এরা কিসের গণতন্ত্র বুঝবে আর কিসের বাংলাদেশের? এরা কি কোনো রাজনীতিবিদ? এরা কিচ্ছু। আজকের আপনার বাবা মা যারা আছেন, কিয়ামতের ময়দানে যেমন জবাব দিতে হবে এই শিশু হত্যার দায়ে, আজকে যদি চুপ থাকেন তাহলে বাংলাদেশের মানুষকেও জবাব দিতে হবে। আওয়ামী লীগকে তো দিতেই হবে। 57 জন সেনা অফিসার, আমার তো কেউ হয় না, কিন্তু সেনা অফিসার গিয়েছে আর কিন্তু ফেরত আসে নাই। ওখান থেকেই সুপ্ত হয়েছে রাষ্ট্রকে একেবারে ধ্বংস করার লেলিখিলায় মত্ত হয়েছে। সেদিন থেকেই আমরা সেটা প্রতিবাদ করতে পারি নাই। 5 মের শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে, তারপরে 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষকে মেরেছে, তারপরে বিএনপির নেতাকর্মীদেরকে লিফলেট বিতরণ করতে গিয়ে মানে মানুষকে মেরেছে। প্রায় 80 জনের অধিক আমার দলের এই বিএনপির নেতাকর্মীদেরকে গত 1.5 বছরে মেরেছে। আপনি আপা শুনলে কি বলবেন বলেন? কে নিরাপদ? কেউ না। আজকের গতকালকে আপা যেটা বলতেছিলেন একটু আগে, যে রিমান্ডে নিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ডিবির হারুনের কাছে বাতের হোটেলে গিয়ে যাওয়া গায়ে বসার সময় পায় না, আর ওখানে নায়ক নায়িকারা ভাত খেতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশের আসলে আমরা কেউই ভালো নেই। যারা বাংলাদেশের সত্যিকারের নাগরিক দাবি করেন বা একজন দেশপ্রেমিক সাধারণ মানুষও এই ধরনের হত্যা, এই ধরনের নির্বিচারে মানুষদেরকে জুলুম করা, অত্যাচার করা, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনি যেটা প্রশ্ন করেছেন ওখান থেকেই আমি উত্তর দেওয়া শুরু করি, এর পরবর্তীতে আমার কিছু প্রসঙ্গ আমি আলোচনা করব। দেখেন, বাংলাদেশের একজন নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বিশ্বের একজন সম্মানিত ব্যক্তিত্ব। বাংলাদেশের মানুষ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অনেক কিছু আশা করে। তার মতো একজন ব্যক্তিত্ববান ব্যক্তি, যার কথায় বিশ্বের বহু জায়গায় অনেক কিছুই দাবি দেওয়া পেশ করা সম্ভব, তার একটা চিঠিতে যে উপকার হবে সেটা আমাদের মতো আপনার মতো অনেকের সারাদিন আন্দোলনেও সেই উপকার হবে না। সেই জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে স্টেটমেন্টটা দিয়েছেন এই সাম্প্রতিক সময়ে বাংলাদেশের জনগণের জন্য, আমি মনে করি এটা একটা বিশাল ধরনের একটি ব্যাকআপ, এবং এটাই আমাদের এই মুহূর্তের প্রয়োজন ছিল। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মানুষ অনেক কিছু এক্সপেক্ট করেছে আরো অনেক আগ থেকে, কারণ দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষ নির্যাতিত, নিপীড়িত, অপমানিত। আজকের ডক্টর মোহাম্মদ ইউনূস যে স্টেটমেন্ট দিয়েছে সেটার মধ্যে আমি 4টা বিষয় স্পষ্ট পেয়েছি। প্রথম বিষয়টা তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশের বর্তমান এই ফ্যাসিবাদী শেখ হাসিনার কাছ থেকে দেশকে রক্ষা করতে যেটা লাগবে সেটা হচ্ছে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন লাগবে। উনি একটা নতুন নির্বাচনের দাবি করেছেন। উনি বলেছেন বর্তমানে যে সমস্যা বাংলাদেশে চলমান, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার কোনো ওয়ে নাই যদি কোনো একটা নির্বাচন না হয়। কারণ এই সরকারকে কেউ আর বিশ্বাস করতে পারছে না, এই সরকারের নেতৃত্ব কেউ আর মানছে না। সরকারের যদি নেতৃত্ব কেউ মানতো তাহলে এখন আপনাকে কারফিউ দিয়ে বাংলাদেশ চালাতে হয় না, আপনাকে মানুষ মেরে যুদ্ধ হতো একটা দেশের মতো পরিস্থিতি সৃষ্টি করতে হয় না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জায়গাটাই বাংলাদেশের মানুষ চায়, যে আজকের বাংলাদেশে আসলেই একটা গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচন দরকার। ইউনূস সাহেব কিন্তু স্পষ্ট বুঝে ফেলেছেন যে এই দেশের নিরপেক্ষ নির্বাচন ছাড়া কিছু হবে না। এখন এইটা নিরপেক্ষ নির্বাচনটা কেমন হবে, কেমনে হবে, কাদের মাধ্যমে হবে, ওয়ে অফ কি বলে ইলেকশন, দ্যাট উইল বি ডিফারেন্ট পার্ট। কিন্তু ওনার এই শব্দ চয়নটার মধ্য দিয়ে বিশ্বে একটা মেসেজ পৌঁছে গিয়েছে যে বাংলাদেশে মূলত শেখ হাসিনার কাছে নিরাপদ নয়, একটা সুষ্ঠু নির্বাচন দরকার। দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তার বক্তব্যের একটা পার্টে বলেছেন যে আমি বাংলাদেশে ছাত্র আন্দোলনের সময় উপস্থিত ছিলাম এবং কারফিউ অবস্থায় আমি এয়ারপোর্ট ত্যাগ করেছি। আমি বাংলাদেশের চিত্র জানি, কোনো শিক্ষার্থী কোনো ধরনের বাংলাদেশের সিভিল এই যে কোনো মানুষের উপরে কিংবা প্রশাসনের উপরে কিংবা আপনার বিজিবি বলেন আর্মি বলেন কারো উপরে কোন শিক্ষার্থী একটা টোক্কা পর্যন্ত দেয় নাই। এটা স্ট্রেট ফরওয়ার্ড তার মন্তব্য। আপনি যদি যান আপনি পড়তে পারবেন, মানব জমিন পত্রিকার পূর্ণাঙ্গটা আমি 10 বার পড়েছি। ওনার প্রত্যেকটা ওয়ার্ড আমি মুখস্থ করে রেখেছি, এজন্যই রেখেছি কারণ গণতন্ত্রের জন্য আমাদেরকে ওনার এই প্রত্যেকটা বক্তব্য শোনা দরকার, মিসলিডিং যাতে কেউ করতে না পারে সেজন্য আমাদেরকে বলা দরকার। উনি বলে দিয়েছেন যে শিক্ষার্থীরা কাউকে আক্রমণ করে নাই। তাহলে বাংলাদেশে আপনি এতদিন কি শুনলেন, যেটা আমাদের রীতা আপা বলার চেষ্টা করেছেন, ট্যাগ লাগানো।
বিএনপি লাগানো, জামাত লাগানো, অমুক লাগানো, তমুক লাগানো, শিবির লাগানো লাগিয়ে মানুষকে হত্যা করার একটা বৈধতার প্রক্রিয়া বাংলাদেশে শেখ হাসিনা বিগত দিনে যা করেছে, শিক্ষার্থীদের উপরেও তাই করেছে। এখন একজন টিকটকার, একজন নায়ক, একজন গায়ক, একজন গায়িকা, একজন নায়িকা যে ফ্রিল্যান্সিং এ পছন্দ করে, যে তার জীবনকে স্বাধীনভাবে উপভোগ করতে পছন্দ করে, আজকে তার জীবনটাকেও শেখ হাসিনা বন্দী করে রেখেছে চার দেয়ালের মাঝে। আপনারা একটা সময় বলতেন রক্ষণশীলতার দেশে সবকিছুর প্র্যাকটিস হয় না, কিন্তু আমি এখন বলতে চাই বাংলাদেশে তো বহু রক্ষণশীল মানুষ আছে, বহু আলেম ওলামা ওয়াজ নসিহত করে, কিন্তু আজ পর্যন্ত শেখ হাসিনার মতো এত কায়দায় কারো স্বাধীনতা বন্ধ করেছে এদেশের কোন ইমাম, খতিব, মুয়াজ্জিন, কারি বন্ধ করেছে বলেন? এদেশের সিনেমা হল ছিল, এদেশের নায়ক নায়িকাদের গান ছিল, এদেশের সবই চর্চা ছিল। একমাত্র এই জাহিলিয়াতের সরকার ফ্যাসিবাদ শেখ হাসিনার লাস্ট 15 দিন পর্যন্ত জনগণ এই সব কিছু থেকে বঞ্চিত। সে কারণে আমি বলছি, আপনি কি করবেন? এই দেশটাকে আপনি যেভাবে চলবেন, যেভাবে চালাবেন, এই দেশের প্রত্যেকটি নাগরিক তার জন্মসূত্রে স্বাধীনতা নিয়ে জন্মগ্রহণ করেছে, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা যেটা, সেই চেতনাটা এরকমই, যার মনে চায় মুক্ত মনে চলবে, যার মনে চায় ধর্ম চর্চা করে চলবে, যার মনে চায় বিধর্মী হয়ে চলবে, যার মনে চায় দল চর্চা করে চলবে, যার মনে চায় কিছু করবে না, বাসায় বসে ঘুমিয়ে ঘুমিয়ে খাবে, এটার নাম স্বাধীনতা। কিন্তু আওয়ামী লীগের স্বাধীনতা মানে হচ্ছে একমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিক্রি করে, চেতনা বিক্রি করে আমার দেশের বর্তমান প্রজন্মের 16 বছর 17 বছরের ছেলেটাকেও আজকের রাজাকার বলে গ্রেফতার করে তারপরে তাকে রিমান্ডে নেওয়া হয়। এর চেয়ে ধিক্কার আর কি থাকতে পারে বলেন? তার রিমান্ডটা বাতিল করা হয়েছে আজকে। আমার মনে হয় বাতিল তো আপনি পরে করলেন, আপনাকে আমি বাতিল তো পরের প্রশ্ন। আপনি ওই হাউ যে ডু ইউ সমস্ত থিংক আলোচনার অ্যাবাউট পরে ইট? আমার মনে হয় এটা না। আপনি whenever you আপনি দেখেন এই বাতিলের রাজনীতি তো আওয়ামী লীগের রাজনীতি। ইউএন এর গাড়ি আপনি ব্যবহার করলেন, যখন ইউএন বলল যে এই গাড়ি ব্যবহার করা যাবে না, হাসান মাহমুদ বলল আমাদের ভুল হয়ে গিয়েছে, এখানে আমরা কালার করে দিয়েছি। ইট ইজ নট কালার ইস্যু, ইউ হ্যাভ ইউজড দেয়ার লোগো, ইট ইজ নট সিম্পল থিংস, it is something that they want to give message to the world people that UN is with them. No, nobody with them, nobody care about Aওয়ামী লীগ, everybody want their freedom. বাংলাদেশের আজকের যে ফাইটিংটা হচ্ছে এটা হচ্ছে ফ্রিডমের ফাইট। এই কনসেপ্টটাই আওয়ামী লীগ বিগত দিনে মোল্লা মৌলভীদের উপরে চাপিয়ে দিয়ে, ধর্মের উপরে চাপিয়ে দিয়ে বিদেশিদেরকে কেনার চেষ্টা করেছে। তারা মনে করেছে বাংলাদেশের যা কিছু একটা রাজাকার ইস্যু 2013 সালে মনে আছে আপনার নিশ্চয়ই, শাহবাগে তৈরি করে দিয়ে মানুষের উপরে নিপীড়ন। আমি আপা যেটা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সেই জায়গা থেকেই স্ট্রেট ফরওয়ার্ড বলেছে যে শিক্ষার্থীরা কারো উপরে আক্রমণ করে নাই। দ্যাট ইজ এ বিগ পয়েন্ট ফর আস। আমরা এটাকে পিক করতে হবে, বিশ্ব দরবারে পৌঁছাতে হবে। ইউনূস সাহেব বলেছেন আজকের এই ছাত্রদের উপরে যে আক্রমণ হয়েছে, এই আক্রমণটা মনে হয়েছে যে দুটি পাশাপাশি দেশ যুদ্ধ লাগলে যেই সমরাস্ত্র ব্যবহার করা হয়, যেই পরিমাণ তাদের উপরে নিপীড়ন করা হয়, সেম থিংস আমার দেশের নাগরিক, আমার দেশের শিক্ষার্থীদের উপরে করেছে। আপনার এটা তো এখন বোকা বানালে হবে না মানুষকে। মানুষ এই ইন্টারনেটের যুগে, আপনি 7 দিন ইন্টারনেট বন্ধ রাখার পরে প্রমাণ কি হয় আপনি বন্ধ রেখেছেন আমার সাথে আপনার মানে কি মোহাব্বত, তাই নাকি আপনি আমাকে এই যে গোপনে হত্যা করবেন সেজন্য? ভিডিও তো আসছে আপা, ভিডিও দেখতে পাচ্ছি না, আমি পারি নাই, আমি ভিডিওর একটু দেখলেই আসতে বন্ধ করে দেই, পারি না, হৃদয় মানে না যে আমি চোখের সামনে কিভাবে দেখবো যে একটা শিশুকে, আপনি দেখেছেন নিশ্চয়ই, রীতা আপা তো অবশ্যই দেখেছেন, যে আপনি দেখেন যে শিশুটা দেয়ালে, এই যে আপনাকে দেখায়, এটা তো নিশ্চয়ই আপনি দেখেছেন, এই যে দেয়ালের সাথে একটা ওয়ালের সাথে দাঁড়িয়ে আছে, কিচ্ছু না, উপর থেকে ওই যে লাল বিন্দু ওইটা হচ্ছে পুলিশ আর নিচে হচ্ছে ওই ছেলেটা। ঠিক রাইট। এই ছেলেটা কি, এই ছেলেটা বেঁচে থাকলে কি শেখ হাসিনার ক্ষমতা শেষ হয়ে যেত? এই ছেলেটা কি শেখ হাসিনার জন্য কোনো হুমকি না, তে বরঞ্চ আরো বাঁচার জন্য তিনি আকুতি করছেন। তিনি তো একটা ঢিলও মারছেন না যে পুলিশকে টিটকারি করছেন। তাহলে কেন এই ধরনের পৈশাচিক আপনার অত্যাচার নির্যাতন? আপনি দেখেন এই যে শিশুগুলো, এই শিশুগুলো মারা গিয়েছে, এরা কিসের গণতন্ত্র বুঝবে আর কিসের বাংলাদেশের? এরা কি কোনো রাজনীতিবিদ? এরা কিচ্ছু। আজকে আপনার বাবা মা যারা আছেন, কিয়ামতের ময়দানে যেমন জবাব দিতে হবে এই শিশু হত্যার দায়ে, আজকে যদি চুপ থাকেন তাহলে বাংলাদেশের মানুষকেও জবাব দিতে হবে, আওয়ামী লীগকে তো দিতেই হবে। এটা তো হতে পারে না মাথার এই নাকের ভিতর থেকে গুলি ঢুকছে, চোখ থেকে গুলি ঢুকছে, পিছন থেকে বের হয়ে যাচ্ছে, এই কি নির্যাতন? এটা হতে পারে রিমান্ডের নির্যাতন এই বাংলাদেশের আজকে?
আজকের এই শিক্ষার্থীদের উপরে নির্যাতন। এবং যাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, একে একে যে তুলে নিয়ে যাচ্ছে, এদেরকে কি করছে তাই এখন এরপরে চিন্তার আপনি বিষয়, সত্যি চিন্তার দেখেন বিষয়। এই ছেলেটা, আপনি তো একটু আগে বললেন যে ছেলেটাকে আপনার রিমান্ড ক্যান্সেল করা হয়েছে। দেখেন রিমান্ডে নেওয়ার আগের ছবিটা দেখেন। এই যদি হয় আমার শিশু আমার কাছে নিরাপদ না, 17 বছরের একটা ছেলেকে গরুর রশি দিয়ে বেঁধে তারপরে নিয়ে যাচ্ছে। ও কি চোর না ডাকাত? যেই শেখ হাসিনার ঘরে 400 কোটি টাকার পিয়ন বসবাস করে, শুধু 400 কোটি টাকার পিয়ন, সেই দেশে আমার এই শিশুটিকে 17 বছর বয়সে, এই দেখেন শিশুটার চেহারা দেখলে তো মনে হয় যেন একদম ইনোসেন্ট, কিচ্ছু বোঝে না, নিষ্পাপ ও আল্লাহর কাছে বরদোয়া দিতে দিতে তারপরে যাচ্ছে। দেখেন এই না, হচ্ছে 17 বাংলাদেশ। বছরের বাচ্চার রিমান্ড, এটা তো একেবারে মানে আজকের জাতিসংঘ থেকেও এটারই আসা উচিত। সেই জায়গায় মানবাধিকার লাশের সাথে প্রহসন করে, প্রতারণা করে শেখ হাসিনা আবার নাটকবাজি শুরু করেছে। রেল লাইন টেল লাইন ঘুরে এসে এখন আবার কি করছে, মানুষগুলোর সব ডিজিএফআই দিয়ে গোয়েন্দা বিভাগ থেকে ডেকে এনে বাসায় চাপ সৃষ্টি করে তারপর গ্লিসারিন মেখে কান্নার ভান করছে। এইসব মানে একটা মানুষের তো ন্যূনতমই থাকবে, মানে আমাকে আপনি গুলি করবেন, মেরে ফেলবেন, এরপরে আমি মরে গেলেও শান্তি নেই, আমার বাবা মাকেও চাপ সৃষ্টি করে বলবেন তোকে আসতে হবে আমার বাসায়, মিষ্টি খেয়ে যেতেই হবে। দিস ইজ নেম কল শেখ হাসিনা। মানে আমাকে মেরেছেন, আমার বাবা মাকে ওই আনন্দে মিষ্টি খাওয়াইতে হবে। এখন আজকে তাদের প্রত্যেকটা পরিবারের উপরে এটা হচ্ছে। আপা আপনাকে সেজন্যই বলছি যে বর্তমানে এই ফেসিবাদ যেটা করছে, আপনার পূর্বের কোনো আলোচনা, পুরান আলোচনা আমি আনতে চাই না। আমি এই নতুন জায়গা থেকে বলতে চাই যে এখন যা হচ্ছে এটা কোনো মানবিক মানে সভ্যতার মধ্যে পড়ে না। ডক্টর মোহাম্মদ ইউনূস সে কারণে বলেছেন যদি আজকের বিশ্ব চুপ থাকে তাহলে সার্কভুক্ত দেশগুলোতে এই আন্দোলন ছড়িয়ে পড়তে পারে, এই ধরনের আন্দোলন, এবং সেটা শুরু হতে পারে ভারতের মোদী সরকারের ওইখান থেকেই। তাহলে কি করেছেন তিনি? আহ্বান করেছেন সমগ্র দেশি বিদেশি সবাইকে মিলে এই ধরনের হত্যাকাণ্ড এবং এই ধরনের নিগৃহীত কাজের বিরুদ্ধে কথা বলতে হবে, জাতিকে জাগ্রত করতে হবে। আমি আপনার চ্যানেলের মধ্য দিয়ে পৃথিবীর সমগ্র মানুষকে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনি কি করেন, কোন দল করেন না করেন কোনো সমস্যা নাই। আওয়ামী লীগকে আপনার যদি এখনো না বোঝেন, শেখ হাসিনার স্ট্র্যাটেজি যদি আপনি এখনো না বোঝেন, তাহলে আজকে অমুক বাসার ছেলেটা মৃত্যুবরণ করেছে, কালকে আপনার ছেলেটাও মৃত্যুবরণ করবে। এভাবে 13 সাল থেকে আমার দেশের মানুষরা প্রত্যেকটা জায়গায় মানুষ হারাচ্ছি। আমরা যখন 57 জন সেনা অফিসারকে হারিয়েছি, অনেকে চুপ করেছেন, 57 জন সেনা অফিসার আমার তো কেউ হয় না, কিন্তু সেনা অফিসার গিয়েছে আর কিন্তু ফেরত আসে নাই, ওখান থেকেই সুক্ত হয়েছে, রাষ্ট্রকে একেবারে ধ্বংস করার লেলিখিলায় মত্ত হয়েছে। সেদিন থেকেই আমরা সেটা প্রতিবাদ করতে পারি নাই। 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছে, তারপরে 28শে অক্টোবর লগি বৈঠা দিয়ে মানুষকে মেরেছে, তারপরে বিএনপির নেতাকর্মীদেরকে লিফলেট বিতরণ করতে গিয়ে মানে মানুষকে মেরেছে। প্রায় 80 জনের অধিক আমার দলের এই বিএনপির নেতাকর্মীদেরকে গত 1.5 বছরে মেরেছে। আপনি আপা শুনলে কি বলবেন বলেন? কে নিরাপদ? কেউ না। আজকের গতকালকে আপা যেটা বলতেছিলেন একটু আগে, যে রিমান্ডে নিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ডিবির হারুনের কাছে বাতের হোটেলে গিয়ে যাওয়া গায়ে বসার সময় পায় না, আর ওখানে নায়ক নায়িকেরা ভাত খেতে পারে। চিন্তা করে দেখেছেন 12 জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সাথে চারাল করা হয়ে ব্যবহার করা হয়েছে খারাপ, তাদেরকে দেখাই করতে পারে নাই, আর অন্য সব প্রতিদিন নায়ক নায়িকা সেখানে গিয়ে গাল গল্প মারে, কথা বলে। তাহলে এটা কি কোনো সৌন্দর্যতা? দেশি কোনো মানুষের কোনো মর্যাদা নেই। যাই হোক আপা, আমি সংক্ষিপ্তভাবে বলতে চাই ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, এখন একমুখী হলে হবে না, সবাইকে বলতে হবে। যেমনটা আপা বলেছিলেন রীতা আপা, যে বাংলাদেশের এই আন্দোলন এখন আর কোনো ব্যক্তি বিশেষের নয়, এখন নায়ক নায়িকা গায়ক গায়িকা দেশে বিদেশে সবচেয়ে গুড সাইন হচ্ছে। কোন জায়গায় কোনো আন্দোলনে ধানের শীষের প্রতীক নাই, দাড়ি পাল্লার প্রতীক নাই, হাত পাতার প্রতীক নাই, সবাই কিন্তু বাংলাদেশের জাতীয় পতাকাটা সামনে নিয়ে আন্দোলন করছে। দ্যাট মিনস উই আর এফেক্টেড ফ্রম আওয়ামী লীগ, অল আর ইউনাইটেড, এন্ড নাও আমরা সবাই একটা আমব্রেলার নিচে থেকেই জাতিকে মুক্ত করতে চাই। সেই উদাত্ত আহ্বান জানাই।